রাজাকার এখন আর কোনো গালি নয়, রাজাকার একটি রাজকীয় শব্দ। যারা রাজাকার বলে তারা ভারতের দালাল। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আলহামদুলিল্লাহ, গর্জনিয়ার এলাকায় মানুষজন স্লোগান দিয়ে, গর্জন দিয়ে দিয়ে প্রবেশ করতেছে। এটাই দেখার দরকার ছিল। আর এই গর্জনেরই সময় এখন, সময় কিনা? তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে। আর আমরা কি করব? আমরা গর্জনের মাধ্যমে প্রতিবাদ করব, প্রতিরোধ করব। তারা চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে একের পর এক ফাঁসির রায় দিয়ে মনে করেছিল জামাত ইসলামীর নেতৃত্বকে শূন্য করে দিবে। কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামী নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নয়, তারা নিজেরাই বাংলাদেশের মাটি থেকে উধাও হয়ে গেছে। সময় এসেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কোনো খড়কুটো নয়। বাংলাদেশ জামাত ইসলামী ভেসে আসা কোনো দল নয়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মাটির নিচে হাজারো হাজারো ফিট নিচে শিকড় গজিয়ে আজকে ময়ূরু হয়ে গেছে। শহীদের রক্তে তারা সিক্ত হয়েছে সেই ময়ূরু। আজকে আমাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়। রাজাকার এখন আর কোনো গালি নয়, রাজাকার একটি রাজকীয় শব্দ। যারা রাজাকার বলে তারা ভারতের দালাল। তারা আমাদের রাহবার, আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান কাদের মোল্লা, অধ্যাপক গোলাম আজম, মাওলানা এ.কে.এম. ইউসুফ, মাওলানা আব্দুস সুবহান, এনাদেরকে নিয়ে তামাশার খেলা খেলেছে। ওই ভারতের প্রেসক্রিপশনে আমাদের নেতৃবৃন্দকে রাজাকার বানানো হয়েছে, লুটেরা বানানো হয়েছে, ধর্ষক বানানো হয়েছে। অথচ আমরা দেখতে পাচ্ছি ধর্ষক লীগ পালিয়ে যে ভারতেও ধর্ষণ করে বেড়াচ্ছে। এদেশে তারা বাংলাদেশকে তারা তিনবার নির্বাচন হতে দেয় নাই, নিজেরাও নিজেদের ভোট দিতে পারে নাই। অথচ তারা ভোটের আগে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, দুবাই বানাবো এমন কথা বলে কানাডায় বেগমপাড়া বানিয়েছে। শেয়ার বাজার লুটের টাকা নিয়ে গেছে কোথায়? কানাডায়। বাংলাদেশের মানুষ কিন্তু সহ্য করে নাই। ইসলামের বিরুদ্ধে থাকলে
তাদেরকে বাংলাদেশের মানুষ মেনে নেয় না, সহ্য করে না। সত্য কথার মধ্যে দেখেন যে আল্লামা সাঈদীকে তারা রাজাকার বলেছে, তারা আল্লামা সাঈদীকে রাজাকার বলে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করেছে, তারা ফাঁসির রায় দিয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি জনপদ কেঁপে উঠেছে, গর্জে উঠেছে। এই গর্জনীয় গর্জেছে এবং এই গর্জনীয় প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে। সেই প্রতিবাদ প্রতিরোধের ফলে তারা সেই রায়কে কার্যকর করতে পারে নাই। আল্লামা সাঈদীর কথাই ঠিক হয়েছে, আল্লামা সাঈদীর কথাই ঠিক হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন এমনও দিন আসবে ইন্দুরের গর্ত হবে না পালাবার জন্য। তারা আল্লামা সাঈদীকে মিথ্যে কথা বলে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে এসে হত্যা করেছে। তার এই হত্যার বিচার আমরা চাই, তার হত্যার বিচার চাই। আমরা তার হত্যার বিচার করব ইনশাআল্লাহ। তিনি প্রতিটি মাহফিলের শেষে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। সেই স্বপ্ন কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই। এই স্বপ্ন এখন বাস্তবায়ন করবে কারা? কারা? কিভাবে করব? কিভাবে? আগামী যে সুযোগ আসবে, নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমার এই ভাইরা কাকে ভোট দেবেন? যদি এই কোরআনের লোকগুলো এই তার চেয়ারে বসতে পারে, তবেই একটা সময় কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? সবাই সবাই রাজি? তবে এই কোরআনের পাখিকে যে হত্যা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে যে হত্যা করা হয়েছে, তার উপযুক্ত প্রতিশোধ না হবে তখন। আসুন, আমরা যে এই কয়জন মানুষ এখানে দাঁড়িয়ে আছি, এরাই শুধু এই কথা বললে চলবে না। চলবে? এই কয়জনের ভোটে কি এমপি হতে পারবেন? সুযোগ আছে? লাখো লাখো ভোটার, প্রতিটি ভোটারের ঘরে আমরা যাব, কথা দিতে পারি? প্রতিটি ভোটারের ঘরে যাব, ইসলামের সৌন্দর্যের কথা বলবো, কোরআনের কথা বলবো। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে শান্তি আসে, কোরআন সম্মান দেয়, মর্যাদা দেয়। আমরা সেই কোরআনের আইনকে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। কোরআনের আইনের বিকল্প কিছু নাই। আমরা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। আর আপনাদের এই উপস্থিতি থেকে আমি একটি দাবি জানাতে চাই। এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা এসছেন আমাদের এখানে সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন। যারা নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন, তারা পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করবেন। কিন্তু আমি আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কোন দল নয়। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, মনে আছে না? যারা নিষিদ্ধ করেছে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। কাজেই অনতিবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে ফিরিয়ে দেন। অনতিবিলম্বে, অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীককে ফিরিয়ে দেন। আমরা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আগামী নির্বাচনের প্রত্যেকটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।